লিস্ট অফ হেডিং সবচাইতে সহজভাবে সলভ করার বেস্ট ওয়েটা আরকি আমি এখন বলছি। আমরা আমাদের কাছে একটা প্যাসেজ আছে টি অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং আছে লিস্ট অফ হেডিংস আছে। আমরা এটা ম্যাচ করব। সবচাইতে সহজ যেটা ওয়ে আছে সেটা হচ্ছে আমরা ওই প্যাসেজটা দেখে প্যাসেজের মধ্যে মেইন আইডিয়াটা কি সেটা আমরা খুঁজে বের করব। মেইন আইডিয়াটা আমরা এখান থেকে পাওয়ার পরে তারপরে আমরা এই অপশনে যাব। লিস্ট অফ হেডিং এর যে অপশনগুলি আছে এখানে ৯ টা অপশন আছে। মানে এই নাম্বার এটা এটা কোনটার সাথে মিলে সেটা আমরা তারপরে চেক করব। আর যেটার সাথে মিলবে না সেটা আমরা ক্রস আউট করে চলে যাব। ঠিক আছে? তো আমরা ১ম এ আমরা এখানে দেখব যেখানে এই মেইন আইডিয়াটা কি? আমি এই ভিডিওতে শুধুমাত্র প্যাসেজ এটা আমি সলভ করে দেখাবো। না আমি অ্যান্সার আপনাকে বলে দিব না। আপনি আমাকে কমেন্টে অ্যান্সারটা বলবেন। ঠিক আছে? আমি আপনাকে শুধু গাইড দিব। আপনি গাইডেন্স শুনে আপনি অ্যান্সারটা করবেন। যে দেখেন, এখানে বলছে যে অ্যালান ম্যাকফারল্যান, প্রফেসর অফ অ্যানথ্রোপোলজিক্যাল সায়েন্স এট কিংস কলেজ, কেমব্রিজ হ্যাজ like other historians spent decades wrestling with the enigma of the industrial revolution আচ্ছা ওনারা হচ্ছে এই এই ভদ্রলোক অ্যালান ম্যাকফার্লেন হচ্ছে উনি উনি একজন প্রফেসর মানে অ্যানথ্রোপোলজিক্যাল সায়েন্স নিয়ে কাজ করেন এবং ওনার সাথে আরো কিছু হিস্টোরিয়ানস মিলে তারা আহ, তারা এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সম্পর্কে অনেক রিসার্চ করতেছে। তারপরে কি? মানে করেছেন আরকি। Why did this particular big bang এটাকে মানে বিগ ব্যাং হিসেবে আখ্যা দিচ্ছেন হচ্ছে দ্য ওয়ার্ল্ড চেঞ্জিং বার্থ অফ ইন্ডাস্ট্রি। কারণ হচ্ছে এটা ওয়ার্ল্ড চেঞ্জিং বার্থ অফ ইন্ডাস্ট্রি হ্যাপেন ইন ব্রিটেন। মানে এই জিনিসটা কেন ব্রিটেনে হয়েছে সেটা একটা রিসার্চের একটা পার্ট। তারপরে অ্যান্ড হোয়াই ডিড ইট স্ট্রাইক এট দ্য এন্ড অফ দ্য 18th সেঞ্চুরি। আচ্ছা সে তো এই ঘটনাটা 18 সেঞ্চুরিতে ঘটেছে। কেন সেই সময় ঘটেছে সেটাও তাদের একটা রিসার্চের পার্ট। আচ্ছা। তাহলে আমরা দেখতেছি যে তার রিসার্চের পার্ট হচ্ছে এইটা। এই ২ টা জিনিস হচ্ছে তাদের রিসার্চের পার্ট। ঠিক আছে? তো তো আমরা মোটামুটি মেইন আইডিয়া পেয়ে গেছি। তো এটা হচ্ছে এই মানে কোন দেশে হলো আর কোন সময়টা হলো ঘটনাটা এই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা হলো আমরা জানতে পারলাম। এটাই মোটামুটি আমাদের মেইন আইডিয়া। এখন আমরা এই অপশনে যাবো। এই অপশনে আমি চলে যাচ্ছি। অপশনটায় আমি একটু এই স্ক্রিনটা বড় করে দেখাচ্ছি। হ্যাঁ, সামান্য একটু বড় করে দেই। হ্যাঁ, এখানে অপশনটা আমি পড়ি। অপশনে অপশনে আছে নাম্বার 1 এ আছে দ্য সার্চ ফর দ্য রিজনস ফর ইনক্রিজ ইন পপুলেশন। এই জাতীয় ইনক্রিজ ইন পপুলেশন কোন বিষয় ওখানে বলা নাই। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড ফিয়ার অফ আনএমপ্লয়মেন্ট। হ্যাঁ, এই ব্যাপারে কিছু বলা নাই। আমরা দেখব যে কি বলা নাই সেটাও আমরা দেখব। মানে আমরা এটা ক্রস আউট করতেছি। এটা হবে না, এটা হবে না। দ্য ডেভেলপমেন্ট অফ সিটিজ ইন জাপান এই সম্পর্কেও বলা নাই। আমরা বুঝতে পারতেছি খুবই সহজে। দ্য টাইম অ্যান্ড দ্য প্লেস অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। এখন কোন সময় ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছে এবং কোথায় প্লেস অফ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। আচ্ছা, এটাকে আমরা অপশন হিসেবে ধরে নিতে পারি কিন্তু 100% গ্যারান্টি দিচ্ছি না। এভাবে আমি রেখে দিচ্ছি। ঠিক আছে? তারপরে দ্য কেসেস অফ হল্যান্ড ওখানে হল্যান্ড সম্পর্কে কিছু বলা নাই। চেঞ্জেস ইন ড্রিংকিং হ্যাবিটস সম্বন্ধে বলা নাই। টু কিস টু ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন নো এখানে কোনো কি সম্পর্কে বলা নাই। কন্ডিশনস রিকোয়ার্ড ফর ইন্ডাস্ট্রিয়ালিজম কোনো কন্ডিশন সম্পর্কে বলা নাই। কম্পারিজন উইথ জাপান নাই এখানে জাপান সম্পর্কে কিছু বলেন। তাহলে এখন আপনি কমেন্টে আমাকে বলেন যে এই যে মেসেজ এর অ্যান্সারটা কোনটা হবে?